ডালিম গাছের নিচে একা একা চিন্তা করতেছে যে আমি একটা মেয়ে যদি পাইতাম তার শরীরের পশমগুলি সোনালী কালার হবে। এখন তো মেয়েরা চুলে কালার করে, সব ওয়াজ করবো না দাঁড়ান, মোবাইলের ওয়াজ করব, মা বোনদের ব্যাপারে ওয়াজ করব। আজকে যদি আমি ওয়াজ করি একটু বেশি, আপনারা কি সবাই খুশি? ঠিক আছে বন্ধুগণ আমার, সুলাইমান আলাইহিস সালাম বলল মাথার চুল পা পর্যন্ত লম্বা হবে, জাফরানি পশম হবে, সোনালী কালারের চুল হবে, আর এই ভুরু দুইটা একসাথে মেলা থাকবে। এমন মেয়ে যদি পাইতাম তাহলে আমি শেষবারের মতো একটা বিয়ে করতাম। এই মনের কথা কেউ জানে না, জানে হলো হুদহুদ পাখি। উনি উড়াল দিয়ে চলে গেল। সাবা রাজ্যে যায় দেখে বিলকিস রানী, ওই বর্ণনায় মিল, কিন্তু ৮৬ বছর বয়স, বুড়ি হয়ে গেছে। এসমে আজম দিয়া তাকে যুবতী বানায়া ডান চোখের ভিতরে একটা ছবি তুলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেল। ওদিকে পাখি পায় না জন্য সুলাইমান আলাইহিস সালাম বলছিল পলক তুলে ফেলবো, তারপরে পাখিটাকে আমি জব করে ফেলবো। এখন ছবি যখন চোখের মধ্যে দেখছে, দেখার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এটার সত্যতা যাচাই করার জন্য ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলো যে বিলকিস রানীর কাছে এই চিঠিটা দাও। চিঠি লিখলে ৩টা কাজ করা লাগে। এই চিঠি যার কাছে দিবেন চিঠি গ্রহণযোগ্যতা রাখবে, চিঠি গ্রহণ করবে সে। ১ নাম্বার লিখতে হবে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার যাই লিখলেন, লেখার পরে যখন আপনি চিঠিতে লিখলেন ইতি লেখার পরে ডান কানের ভিতরে আপনার এই কলমটা ঝুলাইয়া দিবেন। 2টা হইল। 3 নাম্বার বলবো না, গোলমাল লেগে যাবে। আর পারে কে যে কাক চিঠি দিবে তার তো ইয়াত্তা নাই। 2 ছেলের মা স্বামীকে গুড বাই দিয়ে চলে যায়। আপন ভাই বোন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়া বোনের পেটে ভাইয়ের সন্তান, জামাই শাশুড়ি চেনে না। এত কথা আমার আর বলা সম্ভব না। প্রাইভেট আর কোচিং পড়তে মাস্টারও জড়ায়া যায়। অতএব চিঠির 2টা বলছি, আর একটা বলবো না, থাক। তাই তো বলা লাগবে। তাহলে আমি বলতেছি বিসমিল্লাহর ওয়াজ। যদি নাকি কোনো ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিম একবার পরে 104 কিতাব পড়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়। আর কি কমান যায়? আরো কমান যায়। এখন বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করছে অক্ষর দিয়ে দিয়ে। ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। হরফে কলকলা, জোরে কোন সুবহানাল্লাহ। অক্ষর উচ্চারণ করার স্থানকে মাখরাজ বলা হয়। মাখরাজ 5 ভাগে বিভক্ত: জাউব, জবান, হলক, ঠোঁট, খাইশুম বা নাসিকা। আবার এই কণ্ঠনালী 3 ভাগে ভাগ করা: আকসায় হলক, আওসাতে হলক, আদনায় হলক। দাঁতের 32টা। 8টা নাম আছে: সানায় উলিয়া, সানায় সুফলা, রাবাইয়া, আনাইয়াব, জাওয়াহেক, আদ্রাস, তাওয়াহেন, নামাজেস। একটু সুবহানাল্লাহ বলবেন না? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতি। ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ।